নমস্কার সবাইকে, আমি সঞ্চিতা। আপনারা দেখছেন সঞ্চিতা রান্নাবান্না চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো খুবই ভালো আছি। বহুদিন পরে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। হ্যাঁ, ফার্স্ট ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এটা হচ্ছে পটলের দোরমা। চলুন পটলের দোরমার নিরামিষ পদ্ধতিতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। একদম খুবই সহজ সরল পদ্ধতিতে বানিয়েছি। কোনো এখানে আপনারা জটিল জিনিস দেখতেই পাবেন না। তো চলুন রেসিপিটা আমি স্টার্ট করে দিই। নিয়েছি এখানে বড় সাইজের পটল। তো পটলগুলোকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব। তার আগে দুটো মুখ আমি কেটে নিয়েছি। দেখুন ছুরির সাহায্যে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। জাস্ট শুধু এরকমভাবে খোসাগুলোকে ছেড়ে নিলেই হয়ে যাবে। এবং তারপরে দেখুন আমি একটা ছুরির সাহায্যে এই একদিকের মুখটা কেটে ভিতর থেকে যত দানা আছে দানার অংশগুলোকে আমি ভালো করে চামচ দিয়ে এইভাবে কুড়ে সবটাকেই আমি বার করে নেব এবং বার করে নিয়ে একটা জায়গায় করে নেব। এখানে আমি বেশ অনেকগুলোই পটল নিয়েছি। তো আপনাদেরকে দুটো ছাড়িয়ে জাস্ট এমনিভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদিকটা একদম নর্মালভাবে ছাড়ানো থাকবে আর একদিকের মুখটার ভিতরে দানাগুলো সব আমি বার করে নেব। তো আমার পটল ছাড়ানো এবং খোসা ছাড়ানো সব কিছুই রেডি হয়ে গেছে, মানে পটলের রেডি। তো আমি এবার পুরটা রেডি করব এবং পটলের দানাগুলোকে দেখুন একটু মিক্সিতে নিয়ে নিয়েছি এবং তার সাথে মটর ডাল আমি আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবং তার সাথে এক ফুট টুকরো নিয়েছি আদা এবং তার সাথে 4 থেকে 5টার মতন শুকনো লঙ্কা, যেটা রেড শুকনো লঙ্কা ওটা নিয়েছি। তো সেটাকে আমি ভালো করে দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর কড়া নিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়ে সাদা তেল কিছুটা দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব হলুদ দিয়ে অবশ্যই। এই মুহূর্তে আমি লবণটা ব্যবহার করব না, জাস্ট হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে নেব। এবং সেই সময় আমি আর একটা পেস্ট রেডি করে নেব যেটার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, টমেটো, আদা। এই একটা পেস্ট রেডি করে নিয়ে আমি সাইড করে রাখবো এবং পুরটা রেডি করব। পুরটা রেডি করার সময় দেখুন কড়াতে আবার একটু তেল দিলাম, সেটা আপনারা সাদা তেল ব্যবহার করতেই পারেন। আমি এখানে নিয়েছি সর্ষের তেল, কিছুটা জিরে নিয়ে নিয়েছি 1 চামচের মতো সাদা জিরে এবং 1 চামচের মতো নিয়ে নিয়েছি মৌরি। সেটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ওই যে পেস্টটা করেছিলাম পটলের দানার মিহি পেস্টটা একদম দিয়ে দিলাম। এরপর আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলু সিদ্ধটা এরকম শুকনো করে দেখুন আমি পটলের যে ভিতরে স্টাফটা রেডি করে নিয়েছি, স্টাফিংটা রেডি করে নিয়ে এবং দেখুন পটলের মধ্যে সুন্দর করে আমি মুড়ে দিচ্ছি, মানে ভিতরে ঢুকিয়ে সুন্দর করে পটলটা আমি রেডি করে নিচ্ছি। বেশ চেপেই অনেকটা আমি পুর দিয়েছি, বেশ যেহেতু বড় পটল তো আমি তাই জন্য চেপে অনেকটা পুরই রেডি করেছি। তো তারপরে দেখুন কড়ার মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এখানে একটা শুকনো লঙ্কা এবং একটাই আমি এখানে তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর ওই যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তার মধ্যে যে কটা মশলা আমি পেরেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1 চামচ করে, গোলমরিচ গুঁড়ো এবং ভাজা মশলা কিছুটা পরে ছড়িয়ে দেবো সেটাও 1 চামচ করে। আমি প্রত্যেকটা মশলা এরকমভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়ে এবং যেহেতু পুড়ে না যায় সেই জন্য আমি দেখুন কড়াটা একদম আস্তে আছে আমি ভালো করে মশলাগুলোকে কষে নেব এবং মশলা থেকে যখনই তেল ছেড়ে আসবে তখনই আমি মিক্সি দেওয়া জলটা আমি দিয়ে দেবো। তারপর দেখুন পটলগুলো এরকম সুন্দর করে আমি সাজিয়ে রেখে দিচ্ছি এবং কিছুটা সময় নিয়ে এটা করতে হবে, যেহেতু পটলগুলো শুধু ভাজা, সিদ্ধ হয়নি ভিতরটা, তাই জন্য ওই জলের মধ্যেই সিদ্ধ হবে। আস্তে করে আপনারা এখানে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে বেশ পটলটাকে সিদ্ধ হতে সময় দেবেন এবং কিছু সময় ধরে ঢাকনাটাকে আপনারা সরিয়ে দিয়ে বেশ নাড়াচাড়া করতে থাকবেন এবং তার মাঝখানে আরেকবার ঢাকনা খুলে আমি এখানে দই ব্যবহার করব, টক দই ব্যবহার করেছি। টক দইটা বেশ উপর থেকে ছড়িয়ে দিয়েছি এবং স্বাদ মতো তাতে দিয়ে দিয়েছি চিনি, ওই 1 চামচের মতন দিয়েছি চিনি এবং 1 চামচের মতো নুন। একটু নুনের ব্যালেন্সটা, চিনির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয় এটা একটু আপনারা চেক করে নেবেন। তারপর ছড়িয়ে দিয়েছি এখানে কাসুরি মেথি এবং কাসুরি মেথি দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আমার পটল কিন্তু এখানে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার এখানে দই পটল, এটা আপনারা দই পটল হিসাবেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু পুর দিয়েছি সেটা পটলের দোরমা হিসাবেই হয়ে গেছে। তো আমার পটলের দোরমা রেডি। আপনারাও একবার বাড়িতে পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে এই পটলের দোরমাটা বানিয়ে খেয়ে দেখতেই পারেন। টাটা।